দেশবাসীর উপর তারা দুঃশাসন চালিয়েছে। তার প্রমাণ রংপুরবাসী। আমি 3টা বড় প্রমাণ দেব। একটা ফেলানির লাশ, যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। কুড়িগ্রামের কর্মী সম্মেলনের পরে আজকে ফেলানিদের বাড়িতে গিয়েছিলাম, তার মা বাবাকে দেখতে, সম্মান জানাতে, আমাদের পক্ষ থেকে সহানুভূতি এবং সংহতি জানাতে। আমাদের মেয়েটার লাশ সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকলো, কিন্তু নতজানু সরকার ভারতের কাছ থেকে বিচারটা আদায় করতে পারল না। কেমনে করবে? তাদের পররাষ্ট্রমন্ত্রী যদি বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, তাইলে কি পারবে? পারবে না। দুই নম্বর প্রমাণ, 15.5 বছরের দুঃশাসনের অবসানের জন্য ছাত্র জনতার নেতৃত্বে আপামর জনগণ এবার রাস্তায় নেমেছিল। রাস্তায় জনগণ এমনি এমনি নামে নাই। আপনাদেরই গর্বিত এক সন্তান, সে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ সামনে বুক উঁচু করে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। কে সে? সে আমাদের নেতা, সে আমাদের বীর, সে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আইকন। কিন্তু তাকে নির্মমভাবে গুলি করে, এক নয় 3টা গুলি করে তাকে হত্যা করা হয়েছে। দুঃশাসনের দ্বিতীয় প্রমাণ। তৃতীয় প্রমাণ, আপনাদের প্রিয় মানুষ, বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, পরিচ্ছন্ন চরিত্রের মানুষ, দেশপ্রেমিক নেতা এটিএম আজহারুল ইসলাম এখনো বন্দিশালায়। কে ঢুকিয়েছিল তারে? ফ্যাসিস্ট আওয়ামী লীগ ঢুকিয়েছিল। আমরা বিস্মিত, ফ্যাসিস্ট পালিয়ে গেছে, কিন্তু আমাদের আজহার ভাই এখনো জেলের ভিতরে আছে। বিচারের নামে আমরা কোনো গড়িমসি দেখতে চাই না। আমাদের স্পষ্ট কালাম, আজহার ভাইয়ের উপর ইনসাফ করে দ্রুত বিচার সম্পন্ন করে আমাদের বুকে ফিরিয়ে দিন। যদি বুকে ফিরিয়ে না দিন, তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, জাফলং থেকে পাতুরিয়া, সর্বত্র তখন দাবানল জ্বলে উঠবে। অতএব ভালোই ভালোই আর জুলুম না করে তাকে ছেড়ে দিন। দুঃশাসনের 3 চিহ্ন আমি আপনাদের সামনে বললাম। এরকম হাজার হাজার ঘটনা সারা বাংলাদেশকে এরা তছনছ করে দিয়েছে। উন্নয়নের নামে লুটপাট করে 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বাংলাদেশের 5 বছরের বার্ষিক বাজেটের সমান।